নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং নিয়ম করে রেয়াজ করছেন। রেয়াজের শুরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কি কি রেয়াজ পরপর পরপর সাজাচ্ছি, আমার রেয়াজের সিকোয়েন্সটা কেমন, এ বিষয়ে যদি একটু মেথডিক্যাল না হওয়া যায়, একটু যদি প্ল্যান করে না করা যায়, তাহলে কিন্তু গলার উপকারের থেকে অপকার বেশি, গলার ক্ষতি হতে পারে, হয়ও। তাই আজকে মনে করলাম যে গোড়ার রেয়াজগুলো একবার একটু মনে করিয়ে দেই। হয়তো এর আগেও এমন ভিডিও আমি করেছি, কিন্তু স্পেসিফিক্যালি রেয়াজের প্রথম 20 মিনিট খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলছি আজকে। ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী, তারা ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া রয়েছে বা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তা যে কথা বলছিলাম, যে রেয়াজ শুরু করব কিভাবে, অ্যাপ্রোচ করব কিভাবে রেয়াজটা। প্রথম কথা হলো, আমি রেয়াজটা কখন করছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে করি তো একরকম, যদি সন্ধেবেলা সব কাজকর্ম সেরে করি তাহলে একরকম, যদি দিনের মাঝখানে করি। কিন্তু একটা ব্যাপার কমন, যে আমি যখনই করি না কেন প্রথম 20 মিনিটের সিকোয়েন্সটা আমি বলবো মেনটেন করতে। কারণ গলাকে সিজেন্ট করতে, গলাকে অ্যাক্টিভেট করতে মিনিমাম ওই 20 মিনিট থেকে আধ ঘন্টা টাইম লাগে। তার জন্য আমরা শুরুতে একদম শুরু করব, যদি স্বর দিয়ে বসাই জিনিসটা, যে যার সাথে যে যার পিছে যতদূর নিচে নামতে পারেন পরপর 10 বার করুন। যেমন আমি তো বলবো সানি ধাপা মাগারেসা, চেষ্টা করতে। সানি ধাপা মাগারেসা, নট নেসেসারি একদমই নামতে হবে, একদমই নামলে ভালো। তবে খুব মডারেট স্পিড, খুব বেশিও না কমও না। বারবার হারমোনিয়াম বাজিয়ে ছেড়ে দিয়ে, মানে তানপুরার সাথে। কখনো হারমোনিয়াম বাজিয়ে কখনো ছেড়ে, দুইভাবেই, কিন্তু তানপুরা সঙ্গে থাকবে। এবার এই একই জিনিসকে আমরা আকারে গাইব। করুন না বার 10, 15, 20 যতবার সম্ভব, কিন্তু ওই নিচ থেকে ওপরে প্রথমেই নয়। এবার সানি ধাপা সোজা সোজা আকারে বলি বা স্বরেই বলি। আমি কিন্তু গলাকে স্ট্যান্ড করানোর জন্য করছি, এটা হারমোনিয়াম ধরে করছি, ছেড়েও করছি। দিনের শুরুতেই যদি বা রেয়াজের শুরুতেই যদি গলাকে মোটামুটি দাঁড় করানোর জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে পরবর্তী রেয়াজগুলো সুবিধা হয়। এবার দুটো দুটো করে, তারপর চারটে চারটে করে, তাহলে দুটো সা। আ আ আ আ, চারটে। আ আ আ হলো। ছোট্ট একটা টিপস দিচ্ছি, সানি সাধা সাপা, সাকে দাঁড় করিয়ে রেখে 3টে নোট নিয়ে নিন স্বরে বা আকারে, মানে স্বর দিয়ে আকার দিয়ে, আমি দুভাবেই করতে বলবো, আমি আকারে দেখাচ্ছি। আ আ আ, পাধা পানি পাসা, আ আ
আ হলো। এবার সাকে দাঁড় করিয়ে শুদ্ধ এবং কোমল পরপর ক্রোম্যাটিক প্র্যাকটিস যাকে বলি, এইভাবে পা অব্দি নামতে পারি। আ আ আ অর্থাৎ সা শুদ্ধ নি, সা কোমল নি। এরপর সা ধা, তারপরে সা কোমল ধা, তারপরে সা পা হলো। এবার পা থেকে একই কায়দায় সায়ে যাব। পা কোমল ধা, পা শুদ্ধ ধা, আ আ আ আরো অসংখ্য প্র্যাকটিস নিচে করা যায়, কিন্তু আমি বলছি যাদের সময় কম, যারা খুব বেশি সময় দিতে পারবেন না, তারা লোয়ার অক্টেভের এই কটা প্র্যাকটিস বেশ কয়েকবার করুন, করে মধ্য সপ্তাহে যাব আমরা। এবার সাকে ফিক্স রেখে আমরা পরপর পরপর স্বরগুলো নিয়ে ওপরে যাব। কিভাবে? তার মধ্যে দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সা রে, তারপর সা শুদ্ধ রে, স্বরে বা আকারে সা রে, সা কোমল গা, আ আ, সা শুদ্ধ গা, আ আ, সামা, আ আ, সা করিমা, আ আ, সাপা, আ আ। একইভাবে ব্যাক করব। পা করিমা, পা শুদ্ধ মা, আ আ আ আ আ আ আ আ একদম খাড়া খাড়া স্ট্রেট গলাটা পড়ছে স্বরগুলোতে। এবার খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস, ওই সা থেকে পায়ের মধ্যে সা কোমল ডে, সা কোমল ডে শুদ্ধ রে, সা কোমল ডে শুদ্ধ রে কোমল গা, অর্থাৎ সাকে জায়গা মতো রেখে একটা একটা করে পর্দা আমরা এগোতে এগোতে যাচ্ছি। আ আ, সা কোমল ডে শুদ্ধ রে কোমল গা। এবারে আ, এবারে সা কোমল ডে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা, আ, এইভাবে সা থেকে মায়ে যাব। আ করিমায় যাব সা থেকে। এবারে সা রে রে গা গা মা মা। তবে হ্যাঁ, এইগুলোকে একদমে করলে ভালো হয়। এই সা থেকে যে করিমায় গেলাম একদমে, এবার সা থেকে পায়ে যাব। সা কোমল ডে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা, মা করিমা পা, একদমে যাওয়ার চেষ্টা করব। তার মানে এক একটা স্বরে কতক্ষণ থাকবো সেটা কিন্তু আমিই বুঝবো। তার মানে আমার দমকে আমি অ্যাসেস করছি, মাপছি। ব্যাস, এবারে পা থেকে ব্যাক করি। পা করিমা, পা মা, পা মা মা, পা মা মা, পা মা মা গা, পা মা মা গা, পা মা মা গা গা, পা মা মা গা গা, রে অবধি যাব। পা মা মা গা গা রে, কোমল রে অবধি আসবো। আ সা, পা মা মা গা গা রে রে সা, পা মা মা গা গা রে রে সা। মোটামুটি এই দুটো তিনটে প্র্যাকটিস যদি আমরা বার কয়েক করি, তাহলে মোটামুটি গলাটা
সিজনড হয়ে যাবে, মানে পরবর্তী রেয়াজে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আরও অসংখ্য প্র্যাকটিস আছে যেগুলো আমি আগে হয়তো ভিডিও করেছি, আরও করব, কিন্তু আপাতত একটা সপ্তাহ একটু এটা করে দেখুন, আমার কথা শুনে দেখুন, এইভাবে রেয়াজ করে শুরুতে প্রথম 20 মিনিট এই যা বললাম করুন, তারপর ফলাফল কি হলো জানান আমায়, কমেন্ট বক্সে জানান। যে যার পিছে করবেন, যার যেটা সা সেইভাবে। ব্যাস, তো আজকে এই, আবার পরবর্তী পর্বে আরেকটা লেসন নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।